ডাকসু যে বিষয়টা সেটা আসলে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের একটা সংস্থা। আমি যদি প্ল্যাটফর্ম যদি বলি, তাহলে সেখানে যদি ডাকসুটা সুষ্ঠুভাবে হয়, আমি আশা করি অবশ্যই সব শিক্ষার্থীরা তাদের নিজেদের যে অধিকার সেটা ফিরে পাবে। এবং এ কারণেই দেখা গেছে যদি সাধারণ স্বতন্ত্র শিক্ষার্থীরা বা যারা সবার জন্য কাজ করতে চায়, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না, তারা যদি একবার ডাকসুতে আসতে পারে, তাহলে হয়তো ওই দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতিটা সেটা হয়তো তারা চর্চা করতে পারবে না, বা তাদের যে আধিপত্যটা সেটা তারা বিস্তার করতে পারবে না ক্যাম্পাসে। যার কারণে অনেক সময় এই যে দীর্ঘ একটা সময় আমরা ডাকসু নির্বাচনের যে গ্যাপটা সেটা দেখি। এবং আমার নির্বাচনী ইশতেহার অবশ্যই সামনে আসবে, এবং সেখানে আমার ফার্স্ট অফ অল ইশতেহার হবে যে আমি প্রতি বছর এই ডাকসু নির্বাচনটা নিশ্চিত করবো ইনশাল্লাহ, যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের অধিকারের কথা বলতে পারে, অধিকারটা পায়। শিক্ষার্থী হিসেবে ছাত্র রাজনীতিটা কেমন হওয়া উচিত, সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এরকম যে শিক্ষাঙ্গনে মূল কথাটা যদি আমি বলি, যে শিক্ষাঙ্গনে থাকবে রাজনীতি, কিন্তু সেটা থাকবে একাডেমিক চর্চা থাকবে, রাজনীতির কোনো দলীয় শাখা থাকবে না। সেটা শিক্ষার্থীদের মধ্যে হোক, শিক্ষকের মধ্যে হোক, দলীয় কোনো শাখা প্রশাখা এখানে থাকতে পারবে না। এবং এখানে একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে। দেখেন, যদি হলে কোনো কমিটি থাকে, বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি থাকে, দেখা গেছে তারা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সেটা রাজনৈতিক যেরকমই হোক, যদি সেটা দুনিয়ার কথা যদি আমরা দেখি, পুরো দুনিয়ায় মানবতা ভিত্তিক রাজনীতির বাইরে দুই ধরনের রাজনীতি আছে। একটা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, আরেকটা জাতীয়তাবাদী বস্তুবাদী রাজনীতি। এই বস্তুবাদের অনেক শাখা আছে, সেখান থেকে বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ এগুলোর ভিত্তিতে আসলে রাজনীতির দলগুলো হয়ে থাকে। এখন মানবতা ভিত্তিক রাজনীতির তাহলে মূল যে বিষয়টা সেটা কি? সেটা বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার অস্তিত্ব। আমি মানুষ, সব শিক্ষার্থীর সাধারণ মানুষ, সেই হিসেবে তাদেরকে ট্রিট করা হবে। এখানে রাজনৈতিক কোনো পরিচয় থাকবে না। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চের কথা যদি বলি, তাহলে যে প্রবলেমটা আমরা এখন আছি, যে আমাদের রিসার্চের ক্ষেত্রে তেমন অগ্রগতি নাই। তো প্রথমে আমি যদি এটা সলভ করতে চাই, তাহলে এটার পেছনে যে সমস্যা আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটার পেছনে যে সমস্যাগুলো কয়েক ধরনের হতে পারে, যে হয়তোবা বাজেটগুলো ঠিকঠাক হয় না, গবেষণা খাতে যতটুকু বাজেট দরকার সে বাজেটটা হচ্ছে না, বাজেট হলেও সেটা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। আর গবেষণার ক্ষেত্রে শুধু শিক্ষক এবং শিক্ষকদের যে ক্রাইটেরিয়া অথবা গুরুত্ব, এবং শুধু বাজেট হলেই হবে না। এক্ষেত্রে শিক্ষার্থীদের গবেষণার প্রতি যে মনোযোগের যে বিষয়টা, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর শিক্ষার্থীদের গবেষণার প্রতি যে মন, সেটা ফিরিয়ে আনার জন্য অবশ্যই আমাকে একটা শিক্ষার্থী বান্ধব, পড়াশোনা বান্ধব একটা পরিবেশ করে তুলতে হবে। এবং বিভিন্ন ক্ষেত্রে যে আধুনিকায়ন, বিশ্ববিদ্যালয়ের যে প্রযুক্তির যুগে যে আধুনিকায়নের ছোঁয়া কিন্তু আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা এখনও উল্লেখযোগ্য পরিমাণে দেখতেছি না। আমাদের সার্টিফিকেট তোলা বলেন, ভর্তি প্রক্রিয়া বলেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন পেরেশানির শিকার হতে হচ্ছে। তো সব মিলে আমি বলবো যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, মানবিক পরিবেশ পারে এই গবেষণা ক্ষেত্রে উন্নতি করে।